আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা একটা খাওয়ার হোটেলে আসছি। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যারা ঢাকার ভিতরে থাকেন। এটা আসলে একটা খুব ঢাকার সবচাইতে দামি জায়গা মোটামুটি বলা যায়, মতিঝিলে। এটা হলো খলিল হোটেল। তো এখানে এত পরিমাণে ভিড়, পরিবেশটাও অনেক সুন্দর, ভিড় হলেও অনেক মজা। খাবারগুলো সার্ভ করতেছে অনেক সুন্দরভাবে এবং অনেক সার্ভম্যান আছে এখানে। আসলে খাওয়ার অভিজ্ঞতা আগে ছিল না, আজকেই প্রথম আসছি। আমরা দুই ভাইরা তো অর্ডার করছি হলো কাবাব খাবো শাহি পরোটা দিয়ে। তো আপনারা যারা আসতে চান, খুব মানে কি বলবো এটাকে, খুব ভালো একটা হোটেল। তো আমরা দুজনে মিলে বাইক দিয়ে বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে আসছি। আমাদের অলরেডি খাবার দিয়ে গেছে অর্ধেক, কাবাব দিয়ে গেছে, শাহি পরোটাটা এখনো দেয় নাই। প্রচুর ভিড়, দিয়ে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। দেখা যাক, ওদের আগ্রহে বসে আছি। পরোটা না আসলে তো খাওয়া যাবে না। এটা হলো মতিঝিল হিরাজিল যে রেস্টুরেন্ট আছে তার পিছনে, এটা বরাবরই রিজিক হোটেলের পিছন সাইড বরাবর। যদি আপনারা আসতে চান, এখানে খাবার নাকি খুবই সুস্বাদু এবং পরিবেশটাও অনেক ভালো, বসার প্লেস আদারওয়াইজ সব কিছু অনেক ভালো ছিল আর কি। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এক একজনের রুচি এক এক রকমের, এখন আপনাদের কেমন লাগবে জানি না। তো মানে প্রথম দিন এসে হয়তো অভিজ্ঞতাটা আপনাদের কাছে কিছুটা হলেও শেয়ার করতে পেরেছি। তো আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন, ভালো লাগবে আমার মনে হয়। ঢাকার ভিতরে আজকে ছিল শুক্রবার, মানে এত পরিমাণে লোক, মানে দেখেন এদিক ওদিক দেখেন কোনো ছিল না, মানে বসার তেমন একটা প্লেস ছিল না। প্রচুর মানুষ ছিল। এই মাত্র দিয়ে গেল আমাদের শাহি পরোটা, এখন টেস্ট করে দেখবো আসলে, মানে সবার মুখে যা যেভাবে শুনছি ওরকম টেস্ট কিনা। পরোটাগুলি অনেক গরম ছিল, ধরা যাচ্ছিল না। কাবাবটা অনেক গরম ছিল, হাতে লেগের মতো গরম। দেখা যাক, খেয়ে দেখি কেমন টেস্ট হয়। মজা ছিল, বেশ মজা ছিল। তো এই পরোটার সাথে যে সালাদটা দিছে, সালাদটা বেশ টেস্টি ছিল। টক দই দিয়ে মানে খুব সুন্দর করে সালাদটা তৈরি করে দিয়েছে, খেয়ে খুব ভালো লাগতেছে আর কি। সার্ভম্যান বলতেছে যে ভিডিও হচ্ছে কি না, বললাম যে হ্যাঁ ভিডিও হচ্ছে। এটা আসলে মানে চমৎকার একটা হোটেল। আমি খাবার খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। তা আপনারা আসলে হয়তো ভালো লাগবে আপনাদেরও, আপনারা আসতে পারেন। এখানে খুব সুন্দর করে এক প্লেট সালাদ দিয়ে গিয়েছে, আবার টক দই দিয়ে, বিট দিয়ে সুন্দর করে আরেকটা সালাদ বানিয়ে দিয়েছে, দুই রকমের সালাদ দিয়েছে। তো আদারওয়াইজ খাবারটা বেশ সুস্বাদু ছিল। তো শেষ পর্যন্ত দুইজনে দুইটা কাবাব খেতে পারি নাই। অন্যান্য হোটেলে যেভাবে কাবাবগুলি দেয়, আসলে এখানে তার চাইতে একটু বেশি ছিল কাবাবটা, কাবাবের পরিমাণ। যার দরুন দুইজনে আসলে আমরা তো ওরকম পেটুক মানুষ না, তাই শেষ করতে পারি নাই। কিছুটা বাকি ছিল আর কি।
শেষ করতে পারিনি খাবারটা, কিন্তু খাবারটা খুব টেস্টফুল ছিল। দুজনে মিলে খাচ্ছিলাম আর হাসি ঠাট্টা করতেছিলাম। তো পরিবার নিয়ে আবার একদিন আমরা আসবো। এভাবে আমাদের সাথে দুইজনে মিলে কথাবার্তা বলতেছিলাম যে এখানে তাহলে আর এখানে একটা মজার বিষয় কি জানেন, এখানে ওই যে আগেকার দিনে যে মানুষ পিতলের ডেগে রান্না হতো, কিচেনটা ঘুরে দেখে আসছি, তো ওই পিতলের ডেগে গরুর গোশ রান্না হয়, মানে খুবই সুস্বাদু রান্নাটা হয়। বাবুর্চির শেফগুলো মনে হয় একটু ভালো মানের শেফ, ওনারা আর কি একটু ভালো বেতনই পায় মনে হয় সম্ভবত। তো ভিতরে গিয়ে দেখলাম পরিবেশটা খুব ঝকঝকে চকচকে। আদারওয়াইজ আমার কাছে অনেক ভালো লেগেছে আর কি। এখন আপনাদের কাছে কেমন লাগবে জানি না। প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল। শুক্রবার হলে কি হবে, প্রচুর ভিড় ছিল। দেখেন ওই টেবিলগুলো কোনো ফাঁকা নেই, সব চেয়ারগুলো ভরা। এদিকে অনেক প্রায় এখানে 100-র উপরে লোক একসাথে বসতে পারে। তাহলে বুঝুন প্লেসটা কত বড়। আবার দোতলায়ও প্লেস আছে। এটা আজকে শুক্রবার দিকে দোতলা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা থাকতে থাকতে দেখলাম লোক এত পরিমাণে লোক আসছে, তখন উপরে খুলে দিতে বাধ্য হয়েছে। দোতলায়ও বসার প্লেস আছে। আপনাদের আরেকদিন যখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাব, সেদিন হয়তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে পারবো। আজকে আমরা যখন খেয়ে চলে আসতেছিলাম, তখন আর কি উপরে খুলে দিল মানুষের চাপে। প্রচুর লোক হয়েছে, নিচে বসার জায়গা ছিল না, বিদায় উপরে খুলে দিতে বাধ্য হয়েছে। খেতে খেতে ভাবছিলাম যে তাহলে পরিবারের বাসার জন্য অর্ডার করা যায় কিনা। তো খেতে খেতে বাসার জন্য কিছু অর্ডার করলাম। ভালোই লাগলো বেশ, খাবারটা বেশ ভালো লেগেছে। আদারওয়াইজ পরিবেশটাও ছিল, এসি রুম। কিন্তু এসি থাকলে কী হবে, মানুষের চাপে এসি গুলোচ্ছে না, ভিতরে প্রচুর গরম ছিল, এসির মধ্যেও গরম ছিল। তো আপনারা যারা এখানে আসতে চান, মতিঝিলের আশপাশে যাদের বাসা, তারা আসতে পারেন। আমাদের বাসা থেকে একটু দূরেই যদিও, তারপর আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, তো এই জন্য আর কি আমাদের এত কষ্ট হয়নি। শুক্রবারে হলেও প্রচুর ভিড় ছিল, মানুষের প্রচুর সমাগম। এখানে বের হয়ে খাবার খেয়ে বের হয়ে বাম পাশে দেখবেন একটা পানের দোকান আছে, এবং পান বিক্রি করে। আসলে খাবার ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও করতে পারিনি এরকম করে। লোক আসতেছে, লোক যাচ্ছে, এক পার্টি বসতেছে, আরেক পার্টি যাচ্ছে। আসলে ভিতরে মানে চেয়ারগুলো ফাঁকা পাওয়াই খুব কষ্ট ছিল, প্রচুর লোক ছিল, প্রচুর। মানে এমন অবস্থা যে লোক দাঁড়িয়ে আছে, এক পার্টি উঠলে আরেক পার্টি বসবে, এরকম অবস্থা। তো আমরা দুজনে মিলে 2টা পরোটা খেয়ে শেষ করতে পারি নাই, কিছু অংশ বাকি ছিল। এক পার্টি চলে যাচ্ছে, আমরা খাচ্ছি। লোকগুলো বেশ মানে ছিল আর কি, চালু ছিল, চটপটে ছিল, খুব সুন্দর করে সার্ভ করতেছিল, সবার কথাই রাখতেছিল। এখানে সাধারণত সম্ভবত 2 শিফটে ডিউটি করে, সকাল 7টা থেকে 2টা পর্যন্ত, 2টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। ওদের কাছে জিজ্ঞেস করে যা বুঝতে পারলাম। তো খাবারগুলি বেশ মানসম্মত ছিল। তো এর মধ্যে একবার এসে বলে গেল যে আপনাদের একটু শরবত খাওয়াই। কি শরবত বললো, যে পাকিস্তানি কি যেন একটা নাম বললো, বুঝতে পারি নাই। 1 গ্লাস শরবতের দাম 600 টাকা। তা আমি বললাম যে না ভাই, দরকার নেই, এটাই যথেষ্ট। কাবাবে খেয়ে শেষ করতে পারি নাই। যে লোক আসতেছে, ভিতরে বসতেছে, আমাদের সামনে পিছনে ডানে বামে
অনেক লোক ছিল, অনেক ভিড় ছিল। খাবারটা বেশ ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আপনারা যারা পরিবার নিয়ে আসতে চান এখানে আসতে পারেন। আসলে এটা কোনো রিভিউ দেওয়ার জন্য না, জাস্ট মানুষ ঢাকা শহর যারা থাকেন তারা আসলে বাসায় থাকতে থাকতে কর্মজীবনের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েন। আসলে চাই একটু মানে ঘুরতে, একটু খেতে পছন্দ করে। যারা ঢাকায় থাকেন বিশেষ করে তারা কিন্তু একটু খেতে ঘুরতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ ঢাকার জীবনটা হলো যান্ত্রিক জীবন। এখানে বেশিরভাগ মানুষই কর্মব্যস্ততার মধ্যে সময় কাটায়। শুক্রবার হলে একটু ঘুরতে যায় পরিবার নিয়ে। তো আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন। মতিঝিল হাট, হীরাঝিল পিছনে ওখানে গিয়ে পরিচয় বললেই হবে যে খলিলের হোটেল কোনটা। খলিল হোটেল, এটা হলো শাহজাহানপুর যে খলিল মাংস বিতান আছে তার নিজস্ব হোটেল এটা। আপনারা এখানে আসতে পারেন। ওই যে ভাইয়ের কাছে আর কি বাসার জন্য দুইটা অর্ডার করলাম। লোকটা খুব ভালো ছিল আর কি, আন্তরিক ছিল, আমাদের খুব ভালো করে পরিবেশন করতেছিল বিষয় বিভিন্ন খাবারগুলি, বিভিন্ন কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতেছিল। তো ভালো লেগেছে বেশ। আসলে পরোটা 50 টাকা পিস নিছে, কিন্তু দুইজনে খেয়ে শেষ করতে পারিনি দুইটা পরোটা। খাওয়া বেশ কষ্টকর ব্যাপার হয়ে গিয়েছে। আসলে আমি তো ডায়েট করি, এসব খাবার মানে ফাস্টফুড জাতীয় খাবার খাই না, তারপরে আজকে শোনার পরে দুজন মিলে গেলাম। বেশ রাস্তাটা ফাঁকা ছিল, বাইক নিয়ে করতে করতে গেলাম, খুব ভালো লেগেছে আর কি। আপনারা যারা বিকেলবেলা সুযোগ পান পরিবার নিয়ে এখানে আসতে পারেন, ভালো লাগবে। এখানকার খাবারগুলো, পরিবেশটা বেশ ভালো ছিল। খাবার অর্ডার দেওয়া হয়েছে বাসার জন্য, কিছুক্ষণের মধ্যেই অর্ডার দিয়ে যাবে প্যাকেট করে। আমি এবার প্রচুর সালাদ খেতে পছন্দ করি, এবারে 1 প্লেট সালাদ দিয়ে গেছে, সালাদগুলো খেলাম, ভালোই লাগলো। আমি আবার একটু ভোজন রসিক মানুষ, তো কম খেলেও আমি খেতে পছন্দ করি। কম খাবো কিন্তু খেতে পছন্দ করি আর কি। আমার পেলেই যে অত খাবো তাও না, কিন্তু আমি খেতে পছন্দ করি। মিষ্টি জাতীয় কোনো কিছু খাই না। আমি আবার ঝাল ঝাল অল্প খাই, পরিমিত খাই, এমন যে পেলাম আর অমনি সব খেয়ে নিলাম এরকম না। আমি আমার ডায়েটের মধ্যে যতটুকু খেতে হয় আমি ঠিক ততটুকুই খাওয়ার চেষ্টা করি। অনেক সময় হয়তো একটু বেশি হয়ে যায় খাওয়ার বিষয়টা, আসলে অনেক সময় লোভ সামলানো যায় না। একটু ভোজন রসিক লোক আমি, খেতে পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি। ওদের আবার ওখানে টক দইটা অনেক মজার ছিল। কাবাবের সাথে যে টকটা দিয়েছিল ওটা টকটা অনেক মজার ছিল। খেয়েছি অনেক, মোটামুটি ভালো। আমার টকটা একটু এনে দেবে আর কি। এসি চলতেছে, ফ্যান চলতেছে, তারপরেও গরম। মানুষের ভিতরে অনেক মানুষ, দেখেন এক পার্টি চলে গেছে, আবার আসে সবাই টেবিলগুলোতে বসছে। তাতে প্রায় মনে করেন 100-120 জনের 150 লোকের মতো বসতে পারে একসাথে। তাহলে কি পরিমাণ লোক ওখানে খাচ্ছে। ভিতরে ফ্যান চলতেছে, এসি চলতেছে, তারপরেও গরম। ওদের সার্ভম্যানগুলো অনেক অনেক ছিল, অনেক
আপনি খেয়াল করে দেখবেন প্রচুর, মানে কারো কোনো কিছু চেয়ে বসে থাকতে হয় না অনেকক্ষণ, মানে খুব দ্রুতই। আমার মনে হয় সব মিলে ওরা 30 জনের মতো আসে ওই হোটেলটাতে। 30 জনের মতো হবে, এরা এই পরিবেশনের জন্য সাহায্য করতেছে, বিভিন্ন খাবার পরিবেশন করতেছে। যখন যে যেটা অর্ডার দিচ্ছে সেটাই নিয়ে আসতেছে খুব অল্প সময়ের মধ্যে। মানে ওদের সার্ভম্যানগুলো খুব সুন্দর, খুব দ্রুত সার্ভ করতেছিল। কেউ যেরকম মজা পেয়েছি, ওদের পরিবেশনটা খুব ভালো ছিল আর কি। আসলে উল্টো দেখা যাচ্ছে তো মনে হয়, এই জন্য ক্যামেরাটা বোঝা যাচ্ছে যে বাম হাত দিয়ে খাচ্ছি, যে আসলে তা না, ডান হাত। ক্যামেরাটা উল্টো উল্টো পাশে ছিল তো, এই জন্য এরকম লাগতেছিল আর কি, মনে হচ্ছে বাম হাত দিয়ে খাচ্ছি আর কি, কিন্তু আসলে তা না। খাওয়াটা হচ্ছে হলো ডান হাতে মানে খেতেছিলাম আর কি। অর্ডারটা দিয়ে গেল। আসলে আমরা দুজনে যে পরোটা দিয়েছিল, পরোটা খেতে পারিনি, বাকি অংশটা ছিল, যে বললাম যে এই যেহেতু ওটা অর্ডার হয়েছে, এই অর্ডারে এটার ভিতরে একটু ই করে দাও, ভরে দাও। তার আবার পুনরায় নেমে বের করে পরোটা, বাকি পরোটাগুলো ভিতরে দিয়ে দিয়েছে আর কি। মানে ওরা খুব যত্ন করে জিনিসগুলো করতেছিল। সব টেবিলে একই রকমের, শুধু যে আমাদের জন্য তা না, সব টেবিলেই একই রকম। কারো কোনো সমস্যাটা খুব দ্রুত সলভ করতেছিল আর কি। ফ্যামিলি নিয়ে আসছে, অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে, বেশিরভাগ লোকই ফ্যামিলি আলা। 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 10 জন এরকম করে আসছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই ভালো থাকবেন, এখানে আসতে পারেন সবাই।